শহীদ উসমান হাদির মরদেহ দেখার কোনো সুযোগ থাকবে না। সেখানে কালের কণ্ঠ একটা নিউজ করছে, সেখানে বলা হয়েছে ঢাকা পৌঁছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের সম্মুখ সারির নেতা শহীদ উসমান হাদির মরদেহ শুক্রবার অর্থাৎ 29শে ডিসেম্বর সন্ধ্যা 5:45টার দিকে তার মরদেহ বহনকারী বাংলাদেশের এয়ারলাইন্স ফ্লাইট BG-385 ফ্লাইটটি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। এখন আমরা এটা দেখতে পাইছি যে কিছুক্ষণ আগে এই ফ্লাইটটা অবতরণ করছে এবং এই শহীদ উসমানের লাশটা নিয়ে আসছে। শহীদ উসমান হাদিকে কবি নজরুলের পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাজী নজরুল ইসলামের যে সমাহিত করা হয়েছিল সেখানটার পাশে পরিবারের দাবিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চ। উসমান হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে, তবে তার মরদেহে দেখার কোনো সুযোগ থাকবে না বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চ। শুক্রবার সন্ধ্যার এক ফেসবুক পোস্টে ইনকিলাব মঞ্চ জানায় শহীদ উসমান হাদিকে বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে হিমাগারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। হিমাগার হচ্ছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট যে হিমঘর আছে সেখানে রাখা হবে। সেখানে শহীদ উসমান হাদিকে রেখে ইনকিলাব মঞ্চের নেতারা শাহবাগে এসে অবস্থান নেবে। এতে আরও বলা হয়েছে পরিবারের দাবির ভিত্তিতে শহীদ উসমান হাদিকে কবি নজরুলের পাশে সমাহিত করা এবং মানিক মিয়া এভিনিউতে বাদ জোহর জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার প্রেক্ষিতে আজকের পরিবর্তে আগামীকাল মিছিল সহ বাইকে সেন্ট্রাল মসজিদে আনা হবে। মরদেহ দেখার কোনো সুযোগ থাকবে না। ছাত্র জনতা আজ ও আগামীকাল শৃঙ্খলার সঙ্গে আন্দোলন জারি রাখবেন, যেন কোনো গোষ্ঠী অনুপ্রবেশ ঘটিয়ে আন্দোলনের কোনো ক্ষতি করতে না পারে, একই সঙ্গে সহিষ্ণুতা করার সুযোগও না পায়, সে ব্যাপারে সবাইকে সতর্কতার জন্য আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ। সিঙ্গাপুরে জেনারেল হাসপাতালের চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান বিন হাদি গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 10:45টার মৃত্যুবরণ করেন, অর্থাৎ 9:45-এর দিকে। তার মৃত্যুর আজ সারা দেশে বাদ জুমা বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। আমরা দেখছি প্রধান উপদেষ্টা একটা জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছিল, সেখানে বলছিল শুক্রবারে বাংলাদেশের সকল মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে। গত 12ই ডিসেম্বর দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এগুলো তো আপনারা অবগত আছেন। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য এবার কেয়ার হসপিটালে প্রেরণ করা হয়। পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। তারপর হাদি মৃত্যুবরণ করেন।